শুধু আল্লাহর জন্য করব, যাই করি শুধু আল্লাহর জন্য করব, মানুষকে দেখানোর জন্য না, জনপ্রিয়তা পাওয়ার জন্য না, মানুষের বাহবার জন্য না। এমনকি আমি যদি চাই বাংলাদেশে শরিয়া আইন কায়েম হোক, সেটা চাবো আল্লাহর জন্য, আমি ক্ষমতায় গিয়ে কায়েম করবো এই জন্য না। কথাগুলো শেষ, এটা আল্লাহ পাক XYZ যে কাউকে দিয়ে করাতে পারেন, সেটা আমি হইতে পারি, আপনি হইতে পারেন, যে কেউ হতে পারে। কিন্তু আমি চাচ্ছি শরিয়া আইন বাস্তবায়িত হোক। যদি আমি এভাবে চিন্তা করি যে না আমাকে যেতে হবেই, আমি সেই কাজ করবো, আমারই ক্ষমতা দরকার, তাহলে এটা হবে দুনিয়ার জন্য কাজ করা, আমি আমার ক্ষমতার জন্য করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি তো মূল বিষয়টা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নিজেরা দায়িত্ব এড়িয়ে যেতেন, মানুষ জোর করে তাদেরকে দায়িত্ব দিতেন। এর ফলে কাজে বরকত হতো, ইখলাস ঠিক থাকতো। তারা দিনের বেলা ঘোড়সাওয়ার থাকতেন, রাতের বেলা দরবেশ থাকতেন। এই জন্যই দেখা যায় যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় নাই। সুবহানাল্লাহ। আর একটু আগে তো আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে আপনাদের 3 বারে রাস্তাঘাটের কি অবস্থা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে 50 বছর স্বাধীনতার 50 বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তাই ঠিক করতে পারে নাই, তারা কত বড় দুর্নীতিবাজ চিন্তা করে নাই। 50 বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে, স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে, পারমাণবিক কোনো অস্ত্র নাই, নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই, কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মুশরিকদের দাসত্বে আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে 50 বছরের খেয়ানতের লিস্ট করলে মানে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে লিস্টটা। এত খেয়ানত 50-60 বছর হয়ে গেছে। এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে লজ্জা। বিগত স্বাধীনতার 50 বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল, যাদের ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে হাফেজ। এখন ঘরে ঘরে খুঁজলেও, বোম মারলেও আলেম বের হয় না, ঘরে ঘরে খুঁজে ছান মারলেও একটা করে হাফেজ বের হয় না, আলেম বের হয় না। ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটকার ঠিকই বের হয়। এই বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমি পার্থক্য আছে। এগুলো হাসির কোনো বিষয় না, এটা হচ্ছে বাস্তবতা। মানে পুরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট, হাই স্কুলের টিচার, অনার্সের স্টুডেন্ট, অনার্সের টিচার, মাস্টার্সের স্টুডেন্ট, মাস্টার্সের টিচার, তারপরে BBE MBA, তারপরে যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি, ইভেন BCS সেক্টর, শিক্ষা কমিশন, MP মন্ত্রী, পার্লামেন্ট, সবগুলোকে যদি একটা জায়গায় আপনি বসান, সবাইকেই 15-16 কোটি মানুষকে একটা জায়গায় বসান, দেখবেন যে এদের 90% কোরআন তেলাওয়াতি করতে পারেন। 50 বছর হয়ে গেছে স্বাধীনতা। তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছেন? কাদেরকে নিয়ে আপনি যে রামবাম, প্রগতিশীল এবং এই ইসকনকে মোকাবেলা করতে চাচ্ছেন? কাদেরকে নিয়ে? আবেগ দিয়ে তো হবে না। আর তাদের ব্যাপারটা তো এত স্ট্রং, তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারতো এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলতো। ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত, এটা আমরা বুঝি আর না বুঝি। আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছে এখন আর কি। বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে। এটা থাকুক আর না থাকুক, বায়বীয়ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, এটা দিয়ে রাজনীতি করা হয়েছে। সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে। আসলে এটা একটা বায়বীয় শব্দ ছিল, কোনো অস্তিত্ব না। এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যালঘু শব্দ দিয়ে। কি দিয়ে? সংখ্যালঘু। তো সংখ্যালঘু শব্দ দিয়ে যে রাজনীতি করা হয়, তো সংখ্যালঘু যারা, তারা সংখ্যাগুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে? আমরা তো সংখ্যাগরিষ্ঠ, তো সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যালঘু একজন হত্যা করে কিভাবে? এর আগে ফরিদপুরে হয়েছে, আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াইলাম। চট্টগ্রামে হইলো, এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াচ্ছি। ঠিক আছে? এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো রকমের টু শব্দ করবেন। আচ্ছা, করলাম না, টু শব্দ করলাম না, শান্ত থাকলাম, ধৈর্য ধরলাম, ঠিক আছে। এরপরে যদি আরো 10 জনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না। আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না। যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি মারা হয় তখন, এখন আমি ধৈর্য ধরলাম, এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম, এখন আমরা চুপ থাকলাম, কেউ এগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না, এবং যাওয়া উচিত না, ঠিক আছে, খালাস। আপনি আমাকে
গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না? প্রশাসন গ্যারান্টি দেন, সরকারে যারা আছেন গ্যারান্টি দেন, দিতে পারবেন? যদি দিতে না পারেন কেন পারবেন না? যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না? তার মানে আপনার প্রশাসন ফেল করেছে এখানে। সেই ভাইকে হত্যা করা হয়েছে, সেই ভাইয়ের হত্যাকারী যদি 20 জন 30 জন হয়, প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না 30 জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধ ডিম ঢোকানো, কোনো বিষয় না। রিমান্ডে ওলামায়ে কেরামের পা ভেঙে দিতে পারেন, তাহলে এটা কেন করছেন না? তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন, আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন, এই তো। এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে। গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন, নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা। কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি নাই, আসতেও পারে, এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না। আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামীতে আর কখনো ঘটবে না। আমরা তো সবাই শান্ত আছি, কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি, কাউকে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আবার আমি প্রশ্ন করছি, যদি গ্যারান্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা, এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে, না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে, তাহলে এই ঘটনা যদি আগামী 1 বছরে 2 বছরে 5 বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় 3 জন 4 জন 5 জন 10 জন পর্যন্ত পৌঁছায়, তখন আপনাদের ভাষাটা কি হবে? তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বোঝাবেন? এটা আমার প্রশ্ন। আরো প্রশ্ন আছে, সাইফুর রহমান যদি আপনার ছেলে হইতো তাহলে কি? কথাগুলো শেষ সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কেউ? সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধার সাথেই বলছি, বিনয়ের সাথে, আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেম কথা বলতেন কিনা? সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা? এই জায়গাগুলো তো অনেক গ্যাপস আছে। আমাদের এত স্বার্থপর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই, আমার তো আর নিজের ভাইকে মারা হয় নাই, আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না। এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই। সবাই চুপ। আর আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে, সুরসুরি আর গিরগিটি মানহাজ, মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে, ওয়াই হইলেও তার পক্ষে, জেড হইলেও তারই পক্ষে। সবসময় চুপ, একদম সুরসুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয়, এই কারণে জনগণও চুপ হয়ে যায়। তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ, আমার তো আকাবির, আমার তো অমুক, আমার স্কলার এই বলছে, আমার শায়েক এই বলছে, বাস আমি চুপ। আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে, নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন। একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো কথা বলবেন না। কেন কথা বলবো না আমি? শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি। তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন, আমরা বিষয়টা ডিল করছি। এই যে ব্রেন ওয়াশ, এই যে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে, এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 জন মারা হলে চুপ করে থাকেন, ভালো কথা। আরো 100 জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন? যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবেন? আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন, কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না। আপনি কিছু বলেন আর নাই বলেন, আমি বলছি না এখনই বলেন, আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন। জাতির সামনে এই 20-30 জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখার যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি। কিছুই করতে পারেন নাই পর্যন্ত, আপনারা কিছুই করতে পারেন নাই। ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই। এরকম ঘটনা বিচ্ছিন্ন না, এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট 5 বছরে এবং বিগত 15 বছরে অনেকগুলো হয়েছে। কিছু ঘটনা আমরা জেনেছি, কিছু ঘটনা আমরা জানি না, বেশিরভাগই আমরা জানি না। তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি, কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে। আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে, যেটা আমাদের আচরণ, আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে, আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।